হাই ফ্রেন্ডস, আজকে একটা রুটি রুমালি রুটি বা পরোটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো প্রথমেই দেখতেই পেলেন এক বাটি দুধ, গরম দুধ নিলাম, স্বাদ মতো লবণ, 1 চামচ মিছরি দিলাম, মিছরির পরিবর্তে চিনিও দিতে পারেন, দিয়ে দিলাম সাদা তেল। আর যেই বাটির মেপে আমি দুধ দিয়েছিলাম 1 বাটি, সেই বাটির 1 বাটি আটা দিলাম। তো যে আটা দিলাম, যেটা আমরা প্রতিদিন রুটি খাই, সেই আটাই দিলাম। তো ডোটা আমার নরম মনে হচ্ছে, আরও 1 মুঠোর মতো এই যে আটা নিয়ে আমি বেশ ভালো মতো ডোটা বানিয়ে নেব। তো যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন, সকলকে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওটাকে রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে 2টো সিদ্ধ আলু দেখতেই পেলেন, ছোট ছোট করে মিডিয়াম সাইজের কেটে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিলাম, সর্ষের তেল গরম হলে গোটা জিরে, হিং আর কুচানো পেঁয়াজ দিলাম। এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে আসলে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ করে, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো শুকনো মশলা আছে হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর লবণ। এরপর সেই সিদ্ধ করে রাখা কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আগে থেকে সিদ্ধ করে নিলে, না হলে আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগতো। কারি পাতা দিলাম, দিয়ে দিলাম চাট মশলা। তো পরোটা দিয়ে খাওয়ার জন্য এই মশলা আলু আমার রেডি হয়ে গেছে। এরপরে দেখুন ঢাকা খুলে নিলাম, প্রায় 15 মিনিট ঢাকা ছিল। আবারও হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নিলাম। ছোট ছোট লুচির সাইজে দেখুন এই যে গোল গোল করে কেটে নিলাম। এরপর একটা করে আমি বেলে নেব। তো দেখুন অফ ক্যামেরায় আমি কিন্তু সবগুলো বেলে নিয়েছি। এই যে দেখুন। এরপর এখান থেকে একটা নিয়ে এই যে রেখে দিলাম। এরপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে এটাকে আমি এই যে মিশ্রণটা বানিয়ে নিলাম। এই মিশ্রণটা এই রুটির মধ্যে দিয়ে দেব। তো পুরো রুটিটাতেই দেখুন এই যে হাতের সাহায্যে আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর অন্য একটা রুটি দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। এর উপরেও আবার ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেখুন এই যে চামচের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। এরপর দুদিক থেকে এই যে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এরপর এই 2 সাইডও মুড়বো আমি, ভাঁজ করব, সেই জন্য এই দুদিকটাতেও আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দিলাম। এরপর সামান্য আটা ছড়িয়ে আমি এই চৌকো শেপেই বেলে নেব। এতে কি হবে, এই যে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা দিলাম, ভাজার সময় কিন্তু ওই ভাঁজগুলো ঠিক পরিষ্কার বোঝা যাবে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা রুটির উপরে দেখুন এই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা মাখিয়ে দিলাম। এরপর আরও একটা রুটি নিয়ে উপর থেকে দিয়ে দিলাম, আবার উপরেও আমি এই মিশ্রণটা লাগিয়ে দেব। তো এবারে এদিক থেকে ভাঁজ করে দিলাম, আবার এদিক থেকেও একটা ভাঁজ দিয়ে দিলাম। আবার এই 2 সাইডে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দিলাম। এই দুদিকটা আমি ভাঁজ দেব। এই যে দেখুন এই দিক থেকে একটা ভাঁজ, আবার এই দিক থেকে একটা ভাঁজ। এরপর আটা ছড়িয়ে আমি বেলে নেব। খুব সহজ ও সিম্পল রেসিপি, যে কেউই বানাতে পারবে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন আমার সবগুলোই কিন্তু বেলা হয়ে গেছে। এরপর এগুলোকে ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে 2 পিঠই উল্টে দিলাম। আগে 2 পিঠ সেঁকে নিলাম, তারপর এরপর তেল বা ঘি দিয়ে দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েছি, চাইলে আপনারা ঘি বাটার দিয়েও পরোটাগুলো সেঁকে নিতে পারেন। তো
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে। আবারও এই 2 পিঠ আগে সেঁকে নিলাম, এরপর তেল দিয়ে ভেজে নেব। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে একদম সব পরোটাগুলোই। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করিয়েছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অপরন্ত ভালোবাসা রইল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর নরম হয়েছে। আর একটা উপর মানে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ভাঁজগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, এই যে দেখুন। তো বাড়িতে একবার হলো অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যে আমি মশলা আলুটা বানিয়েছিলাম এটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তো কাল আবার পরবর্তী বা অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।